আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে যাচ্ছি হচ্ছে আমি দুবাই। তো আমার পাশে আমার একটা ছোট ভাই, আর আমি হচ্ছে ড্রাইভ করতেছি। তো আসলে মূলত আপনারা বলে থাকেন দুবাইতে গাড়ি কি করে চালায়, বা গাড়ি চালাতে কি বেশি কঠিন কিছু নাকি না খুব ইজি। আসলে দেখেন, গাড়ি চালানোটা খুব ইজি। দুবাই শহরে আপনার গাড়ি চালানো খুব ইজি। এই দেখেন, যার যার লাইনে সে এসে গাড়ি চলতেছে। এখানে কোনো পারাপারি হুড়াহুড়ি নাই যে কার আগে কে যাবে। হ্যাঁ, এখানে আপনার লাইনে আছেন, আপনি আপনি চালিয়ে যাবেন, কোনো প্রবলেম। আপনার এখানে ম্যাক্সিমাম মিনিমাম স্পিড থাকে, মিনিমাম স্পিডটা আপনার এটা থাকে হাইওয়েতে, বাস এইখানে থাকে আপনার ম্যাক্সিমাম স্পিড। ধরেন যে এই রোডটা এখন 120-এর, আপনি চাইলে 120-এ পুরো 120-ই চালাতে পারবেন, কোনো প্রবলেম না। বা 120, 130 হলেও প্রবলেম না। বাট কিছু কিছু জায়গায় আপনার 120-এর উপর যদি আপনার 121-ও চালান, তাহলে আপনাকে ফাইন মেরে দেবে, মানে আপনার জরিমানা চলে আসবে, ক্যামেরা ক্যামেরা আপনাকে ফ্লাশ মেরে দেবে। আর এখানে হচ্ছে আপনার এখানে কোনো ট্রাফিক নেই যে আপনাকে ট্রাফিক পুলিশ পেছনে পেছনে আসবে বা ধইরা ফাইন দিবে, এমন কিছু নেই। এখানে যা সব ইন্টারন্যাশনাল। এই জন্য দুবাইকে ইন্টারন্যাশনাল বলা হয়েছে। কারণ হচ্ছে আপনি যখন 120-এর উপরে যাবেন, পেছন থেকে আপনার ক্যামেরা ফ্লাশ মেরে দিবে। এখানে রাস্তার পাশে 1 কিলোমিটার পর পর আপনার এখানে ক্যামেরা আছে। তো দেখেন, আমি কিন্তু আমার মতন করে আমি চালাই দিয়েছি। আমি ধরুন যে 110-এ চালাইতেছি, কোনো প্যারা নাই, মানে রিল্যাক্স ভাবে যাচ্ছি। লাইফের একটা গ্যারান্টি আছে, তাই না বলেন? আমরা হয়তো এইখানে আমরা ড্রাইভিং করি বা ড্রাইভ করে নিজেদের গাড়ি চালাই, বাট তারপরও নিজের লাইফের একটা গ্যারান্টি আছে। এই জন্য আমি সবসময় আপনার যদি ধরেন এই রোডের এই স্পিড থাকে 140, আমি 130-এ যাই। আমি 10 কম যাই কেন? নিজের সেফটি, আর হচ্ছে আপনার ক্যামেরারও সেফটি, যেন আমার কোনো জরিমানা না আসে। তো গাইস, আশা করি ভালো লাগছে ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।